তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এ কথা আল্লাহ রাসূল বলছেন, আমার নিজের কথা নয়। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যা, হজ করলেও তাই। এক, মধুমেহুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। এটা হারাম খাদ্য, কোনো আপোষ নাই। দুই, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এসব মহিলারা জাহান্নামে যাবে। তিন, আপনি আব্দুর রাজ্জাক সাহেব, আমি মানে? হ্যাঁ আপনি। কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, দায়ুস আল্লাযী কিররু ফি হালিয়াল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। আচ্ছা, আপনার স্ত্রীর ছোট ব্লাউজ আছে এই পর্যন্ত, তো এই হাতের বাহু থেকে নিয়ে এই যে কবজি পর্যন্ত এইটুকু সবই ফাঁকা, আর ওর দেবর দেখে, ভাসুর দেখে, গ্রাম্য দেবর দেখে, সবাই দেখে, ছোট ব্লাউজ পরে আছে, প্যাট এদিকে বের হয়ে আছে, ওদিকে বের হয়ে আছে, সবাই দেখে। তো এটা কি দায়ুস হলো না? এটা কি পর্দার ভিতরে না বেপর্দা হলো? এটা বেপর্দা হলো না? ওর নাকি সবাই বাপ, সেজন্য ঢাকা লাগবে না। ওর নাকি সবাই চাচা, সেজন্য ঢাকা লাগবে না। বল হিসাব আপনাকে বলছি, কাপুরুষের পরিচয় দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাইবেন না। বাড়িতে কারফিউ জারি থাকবে, মাসতালা জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের 44 ধারা জারি। পানি আনবেন আপনি বাহির থেকে, খড়ি এনে দেবেন আপনি বাহির থেকে, পানির ব্যবস্থা করে দেবেন আপনি বাহির থেকে। টাকা থাকলে পাকা টয়লেট করবেন, না থাকলে বাড়ির পিছন দিকে একটা গর্ত করে বাঁশ উপরে দুখানটা চাপিয়ে দিয়ে চট দিয়ে ঘেরে দিবেন, তার নাম পায়খানা। আপনার স্ত্রী আপনার কথা মতো চলবে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। যুবক দল শোনো, তোমরা যদি বউ কন্ট্রোল করতে পারো তাহলে বিবাহ করো। বউ কন্ট্রোল যদি করতে পারো, স্ত্রীকে কন্ট্রোল করতে পারো, তাহলে বিবাহ করো। যদি কন্ট্রোল করতে না পারো, ক্ষমতা থাকে না থাকে, তাহলে রোজা থাকো। সেম থেকে 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 রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করে দাও, বিবাহ করিও না। তুমি তো কাপুরুষ, তুমি তো ঘৃণিত পুরুষ। তুমি তো বিবাহ করলে তোমার বউ এই বাড়ি যাবে, ওই বাড়ি যাবে, ওটা নাকি চাচির বাড়ি, ওটা নাকি খালার বাড়ি, ওটা নাকি ফুপুর বাড়ি, ওটা নাকি বিবাহের বাড়ি, ওটা নাকি ডুলি বিবি শব্দ বুঝেন তো? তো জি, মরা বাড়ি। জি হ্যাঁ, মরা বাড়ি। মানুষ মরেছে, সারা গ্রামের মহিলা ওই বাড়িতে যাচ্ছে। অবাক কীর্তি, আপনি কাপুরুষ সেই জন্য যাচ্ছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি বলছি, আমার বউ যদি এই কারণে একটা হিসাব করে, তাহলে অনেক কিছু ঘটবে বাড়িতে। ওটা ধারণাই করি না আমরা। বাড়িতে, ওই বাড়িতে মানুষ মরেছে, সারা গ্রামের মহিলা যাবে কেন? যাবে কেন? ওর বাপ মরেছে, যাবে কেন? কোন শরমে যাবে? কোন লজ্জায় যাবে? কোন হায়ায় যাবে? যাবে কেন? ওর শরম নাই, ওর লজ্জা নাই, ওর হায়া নাই, ওর ইতস্তবোধ নাই। তোমার লজ্জা নাই, তোমার ইতস্তবোধ নাই, তুমি পুরুষ নও, পুরুষ কোথাকার বিবাহ করেছো কেন? জাতিকে ধ্বংস করার জন্য? জাতিকে ধ্বংস করার জন্য? বউ জাতিকে দেখার জন্য? বউ আস্কারা মাস্কারা, মুখে পাউডার লাগিয়ে থাকবে, সব পতিতালয়ের মতো হয়ে, আর সাজগোজ করে সারাদিন মানুষের, মরা মানুষের বাড়িতে যাবে? যাবে কেন? স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2, যে মানের পড়ছো বউকে সে মানের পড়াবা। 3, বউকে কটু কথা বলো না। বউকে ঠোঁট কালো বলে, ঠোঁট মোটা বলে, রং কালো বলে নিন্দা করা নিষেধ, একবারে কঠিনভাবে নিষেধ। 4, যেই মুখে আল্লাহ রাসূল বললেন কটু কথা বলো না, সেই মুখেই বলছেন মারলে মুখের উপরে মারো না। তার মানে প্রয়োজনে মারতে হবে, কিন্তু মুখের উপরে নয়। 5, তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রী কোথাও যেতে পারে না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। পুরুষের বাড়ি স্বামী, পুরুষ স্বামীর স্ত্রী পারে, যেতেই পারে না জরুরি কারণ ছাড়া। দুর্ঘটনা ছাড়া বাড়ির বাইরে যেতে পারে না। যাবে কেন? কেমন পুরুষ আপনি? এই গ্রামে বসবাস করি, সেই জন্য সারা গ্রাম একই রকম বসবাস করতে হবে? জি না, আপনি দায়ুস। আপনি দায়ুস, ফলাফল উল্টে গেছে। তাহাজ্জুদ পড়ে হবে না, জাতির ক্ষতি করে লাভ করা যাবে না। আপনার স্ত্রীর পেট পিঠ জনগণ দেখবে,
আর আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবেন, এই হিসাব বাতিল। এটা একটা ধর্ম, এ ধর্মের নাম ইসলাম। এ ধর্মের নাম ইসলাম। যারা হিন্দু তারা জান্নাতে যাবে না, যারা ইহুদি তারা জান্নাতে যাবে না, যারা খ্রিস্টান তারা জান্নাতে যাবে না, যারা হককে মানে না তারা জান্নাতে যাবে না। দাঁড়িপাল্লা পাপ নেকির হবে যাদের পাপ নেকি আছে তাদের। হিন্দুর পাপ নেকি নাই, ইহুদিদের নেকি নেই, খ্রিস্টানদের নেকি নেই। যারা ধর্মকে উপেক্ষা করে চলে, কাদিয়ানি, শিয়া, এদের নেকি নেই। যারা এরকম বাতিল আকীদায় চলে, তাহাজ্জুদ পড়ে, তাদেরও নেকি নেই। তাদের নেকি পাল্লাতেই উঠবে না। আল্লাহ বলছেন ফালা নকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওজনা, ওদের আমি দাঁড়ি পাল্লাই করব না, ওরা এমনি জাহান্নামে যাবে। মাথা আর পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করেছে। 2, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, শার্ট প্যান্ট পরে, তারা জান্নাতে যাবে না। 3, আপনি দায়ুস, যার স্ত্রী ছোটবেলা পরে এই বাড়ি যায় ওই বাড়ি যায়, পেট পিট দেখিয়ে, যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, এখানে সেখানে যাই, ও নাকি চাচা, ও নাকি চাচা তো ভাই। জি না, নিজ চাচা ছাড়া যারা চাচা তো চাচা, নিজ দাদার ছেলে যারা তারা নিজ চাচা, আর নিজ দাদার নিজ ভাই ওটা হলো চাচা তো চাচা। কথা বুঝতে পারেননি? ওর সাথে বিবাহ জায়েজ, যার কারণে ওর পর্দা করতে হবে। ওটা হলো নিজ দাদার নিজ ভাই। কথা বোঝা যায়নি? ও হলো চাচা তো চাচা। আর ওর নিজ দাদার দুইটা ছেলে, আর একটা বাপ আর একটা চাচা, এর সামনে শুধু পর্দা নাই। কথা বোঝা যায় না মনে হয়? এটাই আগামীকাল থেকে এই মাপই আপনি গড়ে উঠবেন। আর একজন কি করলো সেটা আপনার দেখার প্রয়োজন নাই। সারা দুনিয়া জাহান্নামে যাজ্ঞা, তাতে আপনার কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সারা এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুসলমানই নেই। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় মানুষ এই কথা বলেন। এই হিসেবে তো আমরা দুইজন ভাই বোনও সারা, আমরা তো ভাই বোনও বটে। দেখো এই মাটির উপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি। তো ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন মাত্র চলে, আপনার চলে না। গোটা দুনিয়াকে করতে হবে। আপনি নিজে বাঁচেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান, বাস। অন্যকে দেখতে হবে না আপনাকে। হুজুর দেখুক যিনি মিথ্যা কাহিনী বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, পুরুষ হিসেবে 5টা জিনিস জরুরি জিম্মেদারি পালন করবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার জন্য 2-3টা কথা বলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। 1, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদা ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে মহিলাদের সামনে বক্তব্য দিতে গিয়ে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিদতু বিন আকসারিন নার। ও মহিলাদের দল জামাত, শোনো, তোমরা দান করো, তোমাদের অধিকাংশ নারী হচ্ছে জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। এ পর্যন্ত বলতেই মদিনার মহিলারা বলে বসলেন, কেন কেন হবে? তখন আল্লাহ রাসূল 3টা কথা বললেন। এটা মনে রাখতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আবার কথা বলছেন নাকি? তোমাকে তো আমি চুপ থাকতে বলছি, শতবার বলছি, তোমার হুঁশ হয় না? মুখ বন্ধ করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আল্লাহর নবী মহিলাদের জাহান্নামে যাওয়ার কয়টা কারণ বললেন? 3টে। 1, তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, মানে বদনাম করো, মানে গীবাত করো, খালি মানুষের কথাতে জড়িয়ে পড়ো। বুবু বুবু বলে সারাদিন যে কি বলছে, আর শুনেছ বুবু ওই নাকি এই করেছে। আর আপনাকে বলে দিয়েছে, আজকে আপনার স্ত্রীকে বলে দিবেন, এই শোনো, যে চাউল ধার করতে এসছে, 1 গ্লাস চাউল নিতে এসেছে, বুবু আমি 1 গ্লাস চাউল নিতে এসেছি, ঠিক আছে তুমি 1 গ্লাস চাউল নিয়ে যাও। বুবু শুনেছ কি? মুখ বন্ধ করো।
ও কিন্তু আপনার শত্রুর বদনাম করছে, যেটা আপনাকে শুনতে ভালো লাগবে। শুনেছো বুবু, তোমার কথা ওই খুবই খারাপ বলে, তুমি নাকি খুবই খারাপ, বলে আমি জাহান্নামে চলে যাই, তুমি মুখ খুলবে না ওর নামে। ওর কথা কিন্তু আপনাকে শুনতে খুব স্বাদ লাগবে। আর আপনাদের তো দল করে অভ্যাস, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তো বিরোধী যারা, তাদের বদনাম শুনতে খারাপ ভালো লাগে না, খুব স্বাদ লাগে। ওই মহিলাটা এটা বলছে, তখন আপনার স্ত্রীকে কি বলতে হবে? মুখ বন্ধ করেন, মুখ খুলবেন না। ও আমার যাই বলুক, ও আমার যত বড়ই শত্রু হোক, আপনি তার ব্যাপারে কথা বলবেন না, তার নাম ইমান। জোর করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিনি, ইমানই নাই। মাওলানা রেজাউল্লাহ সুলতানগঞ্জ গোদাগাড়ি বলছে, আব্দুর রাজ্জাক তুমি যে আজকে বললে যে ছিঁড়ে টাকা আর ভালো টাকা, দুটো টাকা আছে একসাথে, তো আগে ভালোটা দিতে হবে, তারপরে ছিঁড়ে দিতে হবে। ছিঁড়েটা যে আগে দেয় তার ইমান নেই। তা আমার যে বহুদিন এরকম হয়েছে, তাই আমি যে হাদিস বুঝতে পারিনি আব্দুর রাজ্জাক। তো তুমি যেটা বলেছো সেটাই যে ঠিক। একটু পরে ভালো টাকা দিতে হবে না? দিতে তো হবেই, এবং তার দাম বেশি পাওয়া যাবে না। ওই ঘুরে 1 টাকার দাম 1 টাকাই থাকবে, কিন্তু আমার মনটা তাকে আগে দিল না, তার মানে আমার ইমান দুর্বল। আবার অনেক সময় যে 5-7টা টাকা তার একটু ছিঁড়ে ওটা একটু তার ভেতরে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আপনাকে বুঝতে হবে এখন আমি ইমানদার হইনি। যেটা টাকা নষ্ট সেটা আপনার কাছে বাতিল হোক, যা ক্ষতি হবে হোক, কোনোদিন এটা মাথায় নিয়ে আসবেন না যে ছিঁড়াটা পার করে দিচ্ছে। ওকে বলে দিবেন, দেখেন এটা ছিঁড়া আছে, চলবে কি, আপনি চালাতে পারবেন কিনা দেখেন। ফাঁকি দিয়ে একটা কাজ করিয়েন না, সামান্য কারণে জাহান্নাম হবে, সামান্য কারণে। মনে নেই আপনার? আপনাকে আমি দেখাচ্ছিলাম বড় জালেম আর ছোট জালেম। বড় জালেমকে যে জমি দখল করে নিয়েছে দলীয় দাপটে, এগুলো বড় জালেম। ছোট জালেমকে বাজারে গেছে, বাজারে গিয়ে বলছে 100 মরিচ দেন তো, আপনার মরিচগুলো কেমন, ভালো দে। একটা মরিচ দেখছে না হাতে করে, দাড়ি পাল্লা হয়ে গেছে, তার হাতের মরিচটা কোথায় রাখবেন? হাতের মরিচটা যদি আপনার ব্যাগে রাখেন, আপনি জালেম, বিচারের মাঠে আপনি ঠেকা খেয়ে যাবেন। বিচারের মাঠ বড় কঠিন, তখন আপনার বিচার দেরিতে হবে। ভালো মানুষের বিচারের সময়সীমা 5 থেকে 7 মিনিট, 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান, 5 থেকে 7 মিনিট। আর পাপী মানুষের বিচার যদি একটু দেরি হয়, 1 দিন দেরি হলে 50,000 বছর, 3 দিন দেরি হলে 1.5 লক্ষ বছর পরে আপনার বিচার হবে। খুব ভয়াবহ। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। 2 দিন বাঁচতে এসে আরেকজনের ক্ষতি করতে রাজি নয়। এই যুবকরা শোনো, বিড়ি খেয়ে সিগারেট খেয়ে আর ওর পিছনে পিছনে ঘুরো, বাস 4টা কাজ মনে রেখো: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত। আব্দুর রাজ্জাক সাহেব কোরআন মাজিদ পড়তে জানি না, তুমি ছেঁচড়া মেছড়া করে সূরা ইখলাস মুখস্থ করো, কুল হুয়াল্লাহু আহাদ। ওটা দিন 3 বার পড়বে, সকালে 3 বার, বিকেলে 3 বার, তাহলে তুমি কোরআন মাজিদ পড়ো, এটা প্রমাণ হয়ে যাবে। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবা না। নিজের খেয়ে আরেকজনের বদনাম করে জাহান্নামে যায়ও না। দোকানে বসাই নিষেধ, দোকানে বসবাই না, আজ থেকে নিয়ে চিরদিনের জন্য দোকানে বসা নিষেধ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি 1976 সালে বাড়ি থেকে বের হয়েছি পড়াশোনা করার জন্য, নাচল মাদ্রাসায় এসেছি। 76 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন দোকানে বসিনি, চায়ের স্টলে কোনোদিন বসিনি। নাচল মাদ্রাসার শিক্ষক মাওলানা শীষ মোহাম্মদের ভাত নিয়ে গেছে 8 বছর, একটা না দুপুরে। তো একদিন ওই স্টেশন একটা লোক একটা পান আমাকে দিয়েছে, আমি পান মুখে দিয়ে ঢুকে গেছি প্রতিষ্ঠানে। মানে আমাকে দেখে বলছে, না রে তুই তো পড়ে মানুষ হবে মনে করছিলাম, তুই পান খাচ্ছিস, তো পান খাই বেড়াইস। এটা 78 সালের ঘটনা, আমি এখন পর্যন্ত কোনোদিন পান মুখে দিইনি। হালাল হারাম পরে ভালো লাগে না, আমি ঘৃণা করি। চায়ের স্টলে বসতে হবে না, 4টা জরুরি কাজ থাকলো। দোকানে গেছেন, ল্যাংটা মেয়ে নাচছে, কিন্তু ওটা দিয়েই সে কিন্তু দোকান চালাচ্ছে, কথা বুঝতে পারেননি? ওইটা দিয়ে কিন্তু বেডি ছেলে দেখে ও কি করছে, ব্যবসা করছে। আর তুমি পাগল, তোমার মোবাইল আর টিভিতে খালি ল্যাংটা বেচি ঠেলে দেখে চোখখান ঠান্ডা করছো, কলিজা ঠান্ডা করছো, অন্তরটা ঠান্ডা করছো। এইগুলো বেডি ছেলে দেখে অন্তর ঠান্ডা করে জান্নাত পাবা? জান্নাতের মহিলা ভোগ করা অত সহজ? আল্লাহ বলছেন, লাম ইয়াতমাসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান,
জান্নাতের মহিলাদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি, ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি। ওরা এত দামি, ওরা এত দামি, ওরা এত দামি, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। একথা আমি বলিনি, কথা আল্লাহ বলছে। আর তুমি এক রং মাখানো পতিতালয়ের মেয়ে মোবাইল আর টিভিতে দেখে জান্নাত কিনবা? অত সহজ? উলঙ্গ একটা ল্যাংটা মেয়ে চলে আসলো, তুমি দেখে খুশি হয়ে গেলে, তোমার চোখটা ঠান্ডা হয়ে গেল, তোমার কলিজাখান ঠান্ডা হয়ে গেল, তোমার জানটা সহজ হয়ে গেল, তুমি জান্নাত কিনে নিবা? ভুল হিসাব যুবক, তোমাকে বলছি। আরও তোমাকে একটা কথা বলে রাখলাম, এই বিষয়ে আমার আজকে কথা বলার সময় নেই, কথা লম্বা হয়ে যাচ্ছে, যেটা আমি চাইনি। আজ থেকে তোমার মোবাইলে কোনো মেয়ের নাম্বার থাকবে না। তুমি মেয়ের নাম্বারটা মিটিয়ে দিয়ে এইভাবে বলবা, আল্লাহ মারিয়াম যেমন বলেছিল কোন তো নাসিয়া মানসিয়া, আমি পৃথিবীর কাছে এমনভাবে হারিয়ে যেতে চাই কেউ যেন না জানে মারিয়াম কেটা। কেন? আমার যে সন্তান হয়ে গেল, আমার যে স্বামী নেই, আমি জাতিকে কি দিয়ে বোঝাবো? হায় হায় হায়, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস। সবাই বলবে মহিলাটা কত খারাপ, কত খারাপ, মসজিদে থাকে আর জেনা করে। ছি 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 ছি, জেনা করে যারও সন্তান নিয়ে এসেছে, কত খারাপ। ও মসজিদে থাকে আর জেনা করে মসজিদ ঘরে। ছি ছি, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? কেউ তো আমার কথা বুঝবে না। কেন? আমার তো স্বামী নেই। আমি সেদিনই বলেছিলাম জিবরাইলকে, আমার সন্তান কিভাবে হবে? লাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালা মা বাগিয়ে, আমার বিবাহ হয়নি, আমি জেনাকারিনীও নই। আমার বিবাহ হয়নি, আমি জেনাকারিনীও নই, আমি জেনাও করিনি, আমার সন্তান কিভাবে হবে? আজকে সন্তান হয়েই গেল। নাসিয়া মানসিয়া, আল্লাহ আমি পৃথিবীর কাছে এমন হয়ে যেতাম কেউ না জানতো মারিয়াম কেটা। মারিয়াম যে কেউ এটা কারো যেন মনে না থাকে, মারিয়াম শব্দটার যেন কারো মনে না থাকে। মারিয়াম যেভাবে বলেছিলেন সেভাবে তোমাকে মেয়ের নাম্বারটা ভুলে যেতে বলছি। ওর নাম্বারটা এভাবে ভুলে যাও। আর এখন বলো আস্তাগফিরুল্লাহ, এত বলে হে তোমার নাম্বারটাতে থুথু দিলাম, থু থু থু, তোমার নাম্বারটাতে থুথু দিলাম। আর ডুলি বিবি শব্দটা ভুলে যেতে হবে আজ থেকে। বিবাহের আজকে আলোচনা আমি করতে পারছি না। ডুলি বিবি আর গমস্তাপুর থানায় এতদা অঞ্চল আর কোনোদিন কোনো বিবাহে ডুলি বিবি যাবে না। যদি যাই তুমি কা পুরুষ, তুমি ঘৃণিত পুরুষ, তুমি কা পুরুষ, তুমি ঘৃণিত পুরুষ, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো। তুমি তোমার বাপকে তোমার মাকে বলে দিও, আমার ডুলি বিবিতে গেলে শুধু আমার দাদি যাবে, নাহলে আর নানি যাবে, কেউ যাবে না। আমার ভাবি বোন চিরদিনের জন্য নিষেধ। ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দাও এখানে দিয়া। 20 বছর পরে এমন ভাবে মানুষ কথা বলবে, কেউ যদি বলে ডুলি বিবি, আর 5 জন বলবে ডুলি বিবি কি গো, তাই কি জিনিস, মানে এইভাবে ভুলে যেতে হবে। থোবড়া, থোবড়া শব্দটা ভুলে যেতে হবে। থোবড়া নামে কোনো শব্দ নাই। ধর্ম পাগল হয়নি। তাফসির মাহফিল শেষ করার পরই থোবড়া, তখন ওই মহিলাটা বসে আছে, বেটি ছেলেটা, আর সারা গ্রামের লোক ওর মুখে ক্ষীর তুলে দেয়, আর বইয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়। দিয়ে আবার কেমন ধর্ম যে গোটা গ্রামের লোক আসবে আর সামনে বসবে আর ওর মুখে ক্ষীর তুলে দিবে? ধর্ম কি এত পাগল হয়ে গেছে? ছি ছি, ধর্ম এত পাগল হয়ে গেছে। 3টে শব্দে থুথু দিয়ে বন্ধ করে দাও। কোনো মেয়ের মোবাইল, কোন নাম্বার থাকবে না তোমার মোবাইলে। 1, এদেশে আর কোনোদিন থোবড়া শব্দ ব্যবহার হবে না। এদেশে আর কোনোদিন ডুলিবিবি শব্দ ব্যবহার হবে না। অনুরোধ রক্ষা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো তাকাব্বাল। আল্লাহ তুমি কবুল করো তাকাব্বাল। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো তাকাব্বাল। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, তুমি তাকাব্বাল। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি করতে পারো।